হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই পাফ হাতা কিংবা ঘটি হাতা কিভাবে কাটিং করবে এবং সেলাই করবে। তোমরা যে কোনো মাপের জন্য বানিয়ে নিতে পারো, আর আমি একদম সহজভাবে দেখিয়ে দেব, একবার দেখলেই তোমরা শিখে নেবে। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। আর যে সকল বন্ধুগণ ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো, আমাদের কুচি দেওয়ার জন্য একটা কাপড় নিয়ে নিতে হবে। কাপড়ের লম্বাটা নিচ্ছি 5.5 ইঞ্চি এবং চওড়ায় নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ওপরের পার্ট, এটা আমাদের কুচি হয়ে যাবে। তারপরে আর একটা কাপড় নিয়ে নিয়েছি, এইটা আমাদের পার হবে। এটা কুচির নিচে পার হিসেবে আমি বসিয়ে দেব। এইটা আমি নিয়ে নিয়েছি 6 ইঞ্চি মতন। এটা আমি সাইডে রাখছি। আগে আমরা ওপর কাটটা করে নেব, তারপরে আমরা পারটা লাগিয়ে নেব। এবার আমরা কুচি দেওয়ার জন্য 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 6 ইঞ্চি পর্যন্ত আমরা কুচি দিয়ে নেব। তার জন্য এখানে দেখো দুই সাইডে এরকমভাবে আমি কাট লাগিয়ে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় এখান থেকে আমাদের কুচি শুরু হবে এবং শেষ হবে। এখানে দেখো ছোট ছোট প্লিটস তৈরি করে নিতে হবে। সমস্ত কুচিগুলোর মাপ একই রকম রাখতে হবে, তোমরাও ঠিক এইভাবে করে নেবে। এদিকে আমি যেখানে কাট লাগিয়েছিলাম ওখান থেকে একদম আর একটা কাট পর্যন্ত আমরা চলে এসেছি। উপর দিকটা আমাদের দেখো প্লিটস বসানো হয়ে গিয়েছে। এবার আমরা নিচের দিকেও একই রকমভাবে প্লিটসগুলোকে সেলাই করে নেব। নিচের দিকের প্লিটসগুলোকে ঠিক এইরকম সমান করে করে ধরে সেলাই করে নিতে হবে। দেখো এটা হয়ে গিয়েছে। তারপরে এর নিচে আমরা যে পার বসাবো সেইটাকে বসিয়ে দিতে হবে। পারটাকে আমরা কিভাবে বসাচ্ছি একবার দেখে নাও। দেখো এটাকে এই কুচিটার ওপরে ঠিক এইভাবে রাখতে হবে। তারপরে এদিক দিয়ে সোজা সেলাই চালিয়ে দিতে হবে। সোজা সেলাই চালিয়ে দিয়েছি। তারপর এটাকে এরকমভাবে সোজা করে নেব, দিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা অবশ্যই দিতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার নিচের দিকে আমরা কাপড়টিকে মুড়ে নেব। নিচের দিকে প্রথমে একটা ফোল্ড করব, তারপরে আবার আর একটা ফোল্ড করব, দিয়ে ঠিক এরকমভাবে একটা সেলাই চালিয়ে দেব। এবার আমাদেরকে যেটা করতে হবে, এবার দেখো ভেতর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। এবার এই 3 ইঞ্চি থেকে একটা সোজা লাইন যাবে। মোহরা আছে 7.5 ইঞ্চি, তো আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে আরও 2 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখো আমাদের কাপড়ে এখানে সমান সমান হয়ে গিয়েছে। তোমাদের যদি এখানে ছোট কিংবা বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা কুচি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তারপরে ওপরের দিকে এখানে 2.5 ইঞ্চি মতন ছেড়ে যেভাবে আমরা হাতের শেপ দিই সেইভাবে আমাদেরকে শেপ দিয়ে নিতে হবে। এবার আমি মুহুরি নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি মতন। তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপরে সেম একই রকমভাবে আমি এই মার্ক অনুযায়ী কাটিং করে নেব। কাটিং আমার হয়ে গিয়েছে। এবার আমি হাতাটিকে ব্লাউজে বসিয়ে নেব। তার জন্য ব্লাউজটিকে দেখো সোজাভাবে নিয়েছি, হাতাটিকে ব্লাউজটির ওপরে ঠিক এরকমভাবে বসিয়ে দিয়েছি। আমি মিডিল থেকে হাতা সেলাই করি, মিডিল থেকে তোমরা করবে, তাহলে দেখবে ফিনিশিংটা অনেক ভালো আসবে। মিডিল থেকে সেলাই করতে করতে একদম ধারের সাইডে চলে এসেছি। তারপরে আবার মিডিলে গিয়ে আবার ধারের সাইডে চলে এসেছি। তারপরে এর উপর দিয়ে আর একটা সেলাই করে নিয়েছি, যাতে এটা ডবল সেলাই পড়ে যায়। তারপরে ব্লাউজের সাইডটা সেলাই করে নিয়ে ফিটিংস করে নিলেই রেডি হয়ে যাবে হাতাটি। তো বলো কেমন লাগলো ভিডিওটি তোমাদের? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। ফিরবো আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।